হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো এই গরমে প্রাণ ঠান্ডা করার মতন একটা শরবতের রেসিপি। বানাবো সাবুদানার শরবত। এটা এতটাই খেতে টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। আর এমনিতেও বাচ্চারা দেখবে বেশি ফল খেতে চায় না, আর এইভাবে যদি শরবতের সাথে ফল মিশিয়ে খাওয়া হয় খুব সহজেই খেয়ে নিচ্ছে। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। যতটা শরবত বানাবেন সেই অনুযায়ী লিকুইড দুধটা নেবে। দিয়ে দিচ্ছি 4 চামচের মতো গুঁড়ো দুধ, এতে টেস্টটা খুব ভালো হবে। দিচ্ছি চিনিটা যে যেরকম মিষ্টি খান সেই রকম অনুযায়ী দেবেন, আর যেহেতু ফলে মিষ্টি আছে তাই চিনিটা বুঝে দেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল, আর নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে দেখো দুধটাও ভালো করে জাল হয়ে গেছে। তো এর মধ্যে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দেখবে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। বেশি কিন্তু ঘন করবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঘন হয়ে যাবে। তো দুধটা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি এখানে দিয়ে নিয়েছি সাবু 200 গ্রাম। সাবুটা ভালো করে এবার সেদ্ধ করে নেব। আর সাবুদানাটা সেদ্ধ হতে সময় লাগবে 8 মিনিট মতো। আর এতে একটু বেশি করেই জল দেবে, আর এটা সমানে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, কারণ নয়তো এটা তলায় লেগে যেতে পারে। আর সাবুটা সেদ্ধ করতে কিন্তু অনেকটা পরিমাণে জল দেবে। আর এই সাবুদানাটা কিন্তু তলায় একটু লেগে গেছিলো, তাই কালারটা এরকম হয়ে গেছে। তোমরা কিন্তু অনবরত নাড়াচাড়া করবে। তো দেখো সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে, এটা এবার নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর সাবুদানাটা যে সেদ্ধ হয়েছে কি করে বুঝবেন? দেখবেন এর কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, তখন বুঝবেন সাবুদানাটা হয়ে গেছে। তো দেখো সাবুদানাটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এই জলটা কিন্তু ফেলবো না, এটা আমি রেখে দেব। আর এখানে আমি আমার পছন্দ মতো ফল কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ফল কেটে নিতে পারো, শুধু বেশি টক জাতীয় ফল না ব্যবহার করাই ভালো। নিয়েছি কালো আঙুর, সবুজ আঙুর, আমসত্ত্ব, ডালিম, তরমুজ, আপেল আর খেজুর। তোমরা কিন্তু এর মধ্যে বাদামও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। আর এদিকে দেখো দুধটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর এটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। তো এর মধ্যে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দেবো। সাবুদানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। সাবুটা মেশানো হয়ে গেলে এতে অ্যাড করবো আগে থেকে কেটে রাখা ফলগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি তরমুজ, দিয়ে দিচ্ছি আপেল, দিয়ে দিচ্ছি কালো আঙুর, সবুজ আঙুর, ডালিম, আমসত্ত্ব, খেজুর, সমস্ত ফলগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর সব শেষে দিয়ে দেবো কলা। কলাটা আগে থেকে কেটে রাখিনি, কারণ এর কালারটা চেঞ্জ হয়ে যায়। আর কিছুটা ফল কিন্তু রেখে দেবো, কারণ ওপর থেকে ছড়িয়ে দিলে সুন্দর লাগবে দেখতে। এবার সমস্ত কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আর সাদার মধ্যে কালারিং ফল পড়তে কিন্তু এটা দারুণ সুন্দর দেখতে লাগছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের এই গরমে মন প্রাণ জুড়ানো টেস্টি টেস্টি সাবুদানার শরবত। আর এটা তোমরা এরকমভাবেই খেয়ে নিতে পারো, আর ফ্রিজে রেখে খেলে কিন্তু আরও ভালো খেতে হয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ফল দেওয়ার আগে দুধটা সাবুদানাটা একদম ঠান্ডা করে নিতে হবে। একদম হেলদি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি এটা কিন্তু দারুণ খেতে। এই গরমে একবার হলেও বানিয়ে খাও। আর এই সাবুদানা শরবতের রেসিপি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি বুঝেছি ক্ষতি আর দাঁড়াও সাবুদানার শরবতের রেসিপি তো হয়ে গেল, আর যে জলটা বেরিয়েছিল সাবুদানা সেটা তো ফেলে দেওয়া যাবে না, ওটা দিয়ে চলো একটা কিছু বানিয়ে নেওয়া যাক। এই সেই জলটা, এটার কালারটা এরকম হয়ে গেছে কারণ এটা একটু তলায় লেগে গেছিলো। কোনো ব্যাপার নয়, ওটা দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর সাবুদানার পাঁপড় বানিয়ে ফেলতে পারবো। তার জন্য এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে। শুকনো লঙ্কাটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লবণটা কিন্তু একটু কম করেই দেবে, কারণ পাঁপড় শুকিয়ে যাওয়ার পর লবণটা একটু বেশি লাগতে পারে। আর যেহেতু এটা সাবুদানার জলটা, সাবুদানা নেই, তো এটাকে ভালো করে ফুটিয়ে একদম গাঢ় করে নিতে হবে। আর তোমরা কিন্তু ভালো সাবুদানা নিয়ে একদম আগে একটুখানি ভেজে ওটা গুঁড়ো করে সেম উপকরণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে এরকমভাবে পাঁপড় বানাতে পারো।
তো দেখো এটা আমাদের অনেকটাই ঘন হয়ে এসছে, এটা এবার নামিয়ে পুরো ঠান্ডা করে নেব। তো দেখো সাবুর জলটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একদম পরিষ্কার একটা প্লাস্টিক, একদম কড়া রোদের মধ্যে প্লাস্টিকের ওপর আমি যেভাবে দিচ্ছি এইভাবে ঠিক পাঁপড়গুলো দিয়ে নেবে। আর যেহেতু এটা সাবুদানার জল, এর মধ্যে অতটাও সাবুদানা নেই, তাই এটা বেশি পাতলা করতে যাবে না, গাঢ় গাঢ়ই করে দেবে পাঁপড়গুলো। এইভাবে আমি এক এক করে সব পাঁপড়গুলো দিয়ে নেব। তো দেখো এখানে কতগুলো পাঁপড় হয়ে গেল। আর সাবুদানার পাঁপড় খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এবার এটা পুরো কড়া রোদে একদম ভালো করে শুকিয়ে নেবো। আগে ভাগে তুলতে যাবেন না, একদম পুরো শুকিয়ে গেলে নিজে থেকেই উঠে আসবে, তখন তুলে নিতে হবে। ঠিক 5-6 ঘন্টা পর দেখুন পাঁপড়গুলো একদম শুকিয়ে গেছে আর এটা আপনা আপনিই উঠে আসছে প্লাস্টিক থেকে। তাও খুব সাবধানে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। দেখো একটা পাঁপড় আমি তুলে নিয়েছি আর এটা পুরো একদম প্লাস্টিকের মতো পাতলা হয়ে গেছে, এবার থেকে ওপার দেখা যাচ্ছে। তো সব কটা পাঁপড় এইভাবে আমি তুলে নেব। তো দেখো কতগুলো পাঁপড় রেডি হয়ে গেল পুরো। তো চলো এগুলো ভেজে দেখা যাক আদৌ এগুলো পাঁপড়ের মতো হয় কিনা। যেহেতু এতে পুরোপুরি সাবুটা দিইনি তাই আমিও একটু কনফিউজ আছি হবে কি হবে না। তো দেখো কড়ার মধ্যে তেল দিয়ে পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। তো দেখো আমি সবগুলো পাঁপড় ভাজবো না, অল্প কয়েকটা ভেজে নেবো আর বাকিগুলো রেখে দেবো। তো দেখো আমি এখানে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু দারুণ হয়েছে, একদম মুচমুচে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তো আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।